শ্রীমধুসূদন কবি তুমি আসবি গো এ মমরিদ বৃন্দাবনে আধার গগনে কবি দীপ শিখা জানবে কবি দীপ শিখা জানবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বল কবে আসবে গো মমরিত বৃন্দাবনে আধার গগনে বল কবে দীপ শিখা জ্বালবে বল কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবি তুমি আসবি গো এ মমরিদ বৃন্দাবনে আধার গগনে কবি দীপ শিখা জানবে কবি দীপ শিখা জানবে মঙ্গলময় হরি শ্রী মধুসূদন বল কবে আসবে গো মমরিত বৃন্দাবনে আধার গগনে বল কবে দীপ শিখা জ্বালবে বল কবে দীপ শিখা জ্বালবে আকুলয়ন তরি ডাকি বাড়ি বাড়ি কবি তুমি আসবি গো এ মমরিদ বৃন্দাবনে আকুল অন্তরে ডাকি বারে বারে বল কবে আসবে গো এ মমরিদ বৃন্দাবনে আকুলয়ন তরি ডাকি বাড়ি বাড়ি কবি তুমি আসবি গো এ মমরিদ বৃন্দাবনে আকুল অন্তরে ডাকি বারে বারে বল কবে আসবে গো মমরিদ বৃন্দাবনে আমি অভাজন না জানি পূজন আমি অতি ভজন না জানি ভজন সাধন মন বলে প্রভু তুমি আসবে কবি দীপ শিখা জানবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবি তুমি আসবি গো এ মমরিদ বৃন্দাবনে আধার গগনে কবি দীপ শিখা জানবে কবি দীপ শিখা জানবে
ওমা রাধারানী এই কামনা করতে করতে যমুনার তীরের দিকে এগিয়ে চললেন গাগরি কক্ষে লয়ে। জয় জয় শ্রীগুণিতাই গৌসীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার একজন কৃষ্ণ ভক্ত বাবা 50টি টাকা আশীর্বাদ স্বরূপ প্রদান করলেন, ওনার আশীর্বাদ আমি মাথায় নিলাম। যায়নি তাই ওমা অনেক কি চিন্তা নিয়ে এসেছেন আমি জানি না, তবে যে মনের ইচ্ছা নিয়ে এসেছেন ভগবান যেন ওনার ইচ্ছা পূর্ণ করে দেন। জয় রাধে। এবার রাধারানী কি করলেন গো, গাগরি নিয়ে এগিয়ে যাচ্ছেন যমুনার তীরে। ওমা যমুনায় জল আনতে গিয়ে রাধারানীও এক অঘটন ঘটিয়ে ফিরে এলেন। অঘটনটা কি? রাধারানীর ঘরে তো স্বামী আছে তাই না, আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, থাকতেও যমুনায় জল আনতে গিয়ে এই অসময়ে এক পুরুষে তার নজর চলে গেল। সেই পুরুষটা কে মা? কালিয়া বরণের পুরুষ। তাই রাধারানী সেই পুরুষকে দেখে এসে গৃহে ফিরে এসে তার সখীদের সাথে বর্ণনা করছে, এই ললিতা, এই বিশাখা, এই চম্পকলতিকা, জানিস অসকালে শ্রী যমুনায় বাড়ি আনতে গিয়ে আমি এক কালিয়া বরণের দিব্যকান্তির পুরুষকে দর্শন করে এলাম। বেশ তো ভালো কথা, তাতে কি হয়েছে? রাধারানী আমার সখীদের কাছে বলছে, এই দেখ শোন শোন, দেখে এলাম তারি গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারি, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, আর একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধারে, আর একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে, এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, ভাগ্যবতী শ্রী যমুনায় এই এখনই দেখে এলাম, আজি ভাগ্যবতী শ্রী যমুনায় এই এখনই দেখে এলাম, শোনবলি রে ও ললিতা, এই এখনই দেখে এলাম, তোরা শোনবলি রে ও ললিতা, এখন উপায় কি বা হবে, বলে শোনবলি রে ও ললিতা, এখন উপায় আমি কিবা হবে এই এখনই দেখে এলাম, শোন বলি রে ও ওই ললিতা, শ্রী যমুনায় দেখে এলাম, শোন বলি রে ও ললিতা,
ওমা এখনকার যেমন আমাদের ঘরে স্বামী থাকতে বাইরে আর একজনের সাথে সম্পর্ক করতে আমাদের ভয় হয় না, কিন্তু তখনকার দিনে ঘরে স্বামী থাকতে আর পরপুরুষের নজর দেওয়া কিন্তু অত সহজ ব্যাপার ছিল না। শ্রীমতী রাধারানীর স্বামী ছিলেন আয়ান ঘোষ, তবুও শ্রী যমুনায় জল আনতে গিয়ে যখন এই কালিয়া বরণের পুরুষটিকে দেখতে পেলেন, তিনি যেন আর ভুলতেই পারছেন না ওই পুরুষের কথা। সখীরা বলছে, আরে এমন কি পুরুষ দেখেছিস বল না, যে তার কথা নাকি তুই ভুলতেই পারছিস না। বলছে, কাকে দেখেছিস জানিস? সেই যে পুরুষকে দেখলাম, সেই পুরুষের গায়ের রং হলো কালো। ওমা কালো কি কেউ ভালোবাসে মা? জয়রাধা, কালো কি কেউ ভালোবাসে? যেমন দেখুন আমার গায়ের রং কালো, আমাকে কেউ ভালোবাসে, তবে এখানকার দিদি ভাই দাদা ভাইরা ভালোবেসেছেন তাই নিয়ে এসেছে। মানে এটা মানে অনুমান করলাম যেখানকার মায়েরা বাবারা কালো ভালোবাসে। তাহলে যদি আমার মায়েরা বাবারা কালো ভালোবেসে থাকেন, তাহলে বলুন তো রাধারানী আজ যাকে দেখলেন তিনিও তো কালো, তাহলে রাধারানী ফর্সা হয়েও কালোকে ভালোবাসলেন কেন? না কালোর মধ্যে জাদু আছে, তবে আমার মধ্যে নেই মা। কালোর মধ্যে জাদু আছে, কিরকম কিছু মনে করবেন না। দেখবেন এমন এমন ছেলে আছে, এমন এমন মেয়ে আছে, গায়ের রংটা কালো, কিন্তু ভগবান তাকে এমন সুন্দর করে গঠন করেছেন, তার ভুরুগুলো যেমন সুন্দর, নয়নগুলো পটলে চেরা, বা এই নাকটা টিয়া পাখির ঠোঁটের নেই, ঠোঁটগুলো একেবারে গোলাপ ফুলের নেই, ওমা মাথা ভর্তি চুল, কপালটা ছোট, ওমা এমন সুন্দর ছেলে কালো হলেও দেখতে ভালো হয়। কিন্তু এমন এমন ছেলে আছে ফর্সা, কিন্তু তার নাকের জায়গায় নাক নেই, চোখের জায়গায় চোখ নেই, বলুন তো কেমন দেখাবে? রাধে রাধে। আজকের আমি যে পুরুষকে দেখলাম না, কালো হলে কি হবে? তার যে বদন চন্দ্রিমা, তার যে বদন চন্দ্রিমা, সেটা যদি তোদের সামনে বলি না, তোরা শুনেই ভালোবেসে ফেলবি, তোরা তো শুনেই ভালোবেসে ফেলবি। আর আমি তো দেখে এসেছি। বলছে কি দেখেছিস বলবি তো? কালিয়া রণখানি চন্দনেতি মাখা। হরি বল। ওরে ললিতা রে,
এই ললিতা, আরে এই বিশাখা, শোন শোন, আমি যে পুরুষকে দেখেছি না, কি বললেন, কালিয়া বরণখানি চন্দনেতে মাখা। ওমা কালো বরণের পুরুষ, তার উপরে চন্দন মাখা, অর্থাৎ চন্দন দিয়ে তিলক সেবা করা। আচ্ছা বলুন তো কেমন দেখাবে? খুব সুন্দর দেখাবে। হ্যাঁ, কি সুন্দর বিচ্ছিরি। আর সেই পুরুষকে দেখে এসে রাধারানীর কি অবস্থা হলো, বলছে এবার আমার সংসার আর হবে। আমি যে পুরুষের নয়ন দিয়েছি, মন দিয়েছি, সংসার ধর্ম আমার আর হবে না। জয় রাধে। ওমা যারা কৃষ্ণ পদে মতি দেয় তাদের কি সংসার হয় মা? হয়? সত্যি কথা বলুন, হয় কি? ওমা সত্যিকারের যদি কৃষ্ণ চরণে মন চলে যায়, তাহলে কিন্তু তার সংসার ধর্ম আর হয় না। হয় কি? আচ্ছা বলুন তো, এই জগতে সতী কারা? মায়েরা বলুন, সতী রমণী কাদের বলা হয়? আমরা আমরা দিদি ভাই। তোমরা কি করে হলে? এই তো বড় মোবাইল আছে না, ও সকাল সন্ধ্যা দিন রাত পড়ে আছি। ওই মোবাইল নিয়ে সতী হয়েছো? হ্যাঁ। আচ্ছা মায়েরা বলতে পারেন সতী কাদের বলে? কটা স্বামী থাকলে তাকে সতী বলে? 10-12টা। এই যেমন দিদির 10-12টা, হ্যাঁ, সেই জন্য সতী। রাধে রাধে। 10-12টা থাকলে সতী হয়? ওরা আজকাল হচ্ছে গো, কেননা কোম্পানি ব্যবস্থা করে দিয়েছে ফ্রি কল। দিদি 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 ফ্রি কলের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলবো তাতে অবস্থা কি, স্কুলে স্কুলে মোবাইলের পয়সা পাঠিয়ে দিচ্ছে। তাহলে 10-12টার সাথে কথা বললে অসুবিধে কোথায়? হরি বল। তোমা সতী রমণী কাদের বলে? মায়েরা কিন্তু কানাঘুষি করছে যে কাকে বলে। যার একটা পতি আছে তাকেই সতী বলে, তাই তো? না, আজকে শুনে নিন, সতী রমণী তাদেরই বলে যাদের দুটো করে পতি আছে। বলে বাহ, তাহলে তো ভালোই মজা হবে। আগে জানতাম একটা পতি থাকলে তাকেই সতী বলে, কিন্তু আজকে শুনলাম দুটো পতি হলে সতী হয়, তাই কি? হ্যাঁ গো মা, যারা একটা পতি নিয়ে ঘর করছেন তাদের সতী বলবো না, বলবো তাদের যারা দুটো পতি নিয়ে ঘর করছেন। যদি বলেন কে কে, ওমা একটা হলো ঘরের পতি আর একটা হলো জগৎপতি। হরি 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 জানি তাই। তাহলে আমার রাধারানী ঘরের পতিকে নিয়ে ঘর করছেন, এবার জগৎপতির চরণে মন দিয়েছেন, অসুবিধা কোথায়? তা শোনো শোনো, আমি কি দেখেছি জানো? বলে কি দেখেছো? বলছে আমি সেই যমুনার তীরে গিয়ে দেখলাম ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর ও মুখ মণ্ডল জ্যোতি শারদ সুধাকর তনুরুচি তরুণতা মাল গো তনুরুচি তরুণতমা তনু রুচি তরুণতা মলে গো আজ তনু রুচি তরুণতমা। আরে এই ললিতা, রূপের কথা শুনতে বসেছিস, আনমন হলে হবে? তোকে বলছি আমি কি দেখে এসেছি জানিস? প্রথমেই বলেছি মা, রূপ গান শুনতে গেলে রসিক ভক্ত ছাড়া এখানে কিছু ঢুকবে না। আমি কি দেখে এসেছি জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমাল। ওমা
ও মুখমণ্ডল ও মুখ, কোন মুখ? সেই মুখ যে মুখ আমি কেন জগতে কোন রমণী যদি দর্শন করে সেও তার সংসার ধর্ম ভুলে যাবে। যে মুখ স্বর্গের দেবী দেবীরা দেখলেও ভুলে যাবে। যে মুখমণ্ডল দর্শন করলে গগনের চন্দ্রের জ্যোতি পর্যন্ত হার মানে, সেই মুখ। আস্তে আস্তে ওমা আমাদের যে 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, এই 6টা ঋতুর মধ্যে আমাদের শরৎ ঋতুতে দেখবেন যদি আকাশ পরিষ্কার থাকে আর পরিষ্কার আকাশে যে পূর্ণিমার চাঁদ পরিপূর্ণ হয়ে যদি গগনে উদিত হয় তার জ্যোতি কিন্তু সব থেকে বেশি। কিন্তু আমি যে রূপকে দেখলাম, ভালো করে শুনুন, আমি যে মুখমণ্ডলটা দর্শন করলাম সেই মুখমণ্ডলের জ্যোতি ওই শারদকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতিকে জয় করে নিয়েছে। দেখলে কি মনে হয় জানিস ললিতা? যেন শারদকালীর পূর্ণিমার চাঁদ, শরৎকালের পূর্ণিমার চাঁদ, শারদকালীর পূর্ণিমার চাঁদ, শরৎকালের পূর্ণিমার চাঁদ, দেখলে যেন এই মনে হয় শারদকালীর পূর্ণিমার চাঁদ। দেখলে যেন এই মনে হয় শরৎকালের পূর্ণিমা চাঁদ। তাহলে দেখুন মা, এখন আর কিন্তু পদাবলী নাই। পদাবলী কীর্তন কিন্তু জগৎ থেকে উঠে যাচ্ছে, আমাদের মতো কীর্তনেরাই তুলে দিচ্ছে। রঙের গান গেয়ে গেয়ে, রং দেখিয়ে দেখিয়ে আমাদের ভক্তদের চোখটাও রঙিন করে দিয়েছে। আজ সঠিক পদ গাইলে অনেকে পছন্দ করছে না, কিন্তু এখনো অনেক অনেক হরিবাসর আছে একেবারে সঠিক পদের উপরে দাঁড়িয়ে গান গাইতে হয়। তাই আজকের এই মহাজনী পদগুলো একটুখানি আস্বাদন করুন। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে কি? সুধাকর মানে কি? সুধাকর মানে হলো চন্দ্র অর্থাৎ চাঁদ। তাহলে যে মুখটা আমি দেখেছি সেটা শারদকালীন পূর্ণিমার চাঁদকে জয় করে নিয়েছে। আর তার দেহটা কেমন? তনু রুচি তরুণতমাল। তনু মানে দেহ, রুচি মানে রচনা করেছে, তরুণ মানে কি একেবারে নবীন নতুন। তমাল বৃক্ষ, যারা বৃন্দাবনে গেছেন লক্ষ্য করবেন তমাল বৃক্ষের গায়ের রং হচ্ছে কালো। একটা নতুন গাছ যখন জন্মায় তার চেহারাটা কত সুন্দর হয়, ভালো হয় তো, সুন্দর কচি কচি পাতা ছেড়ে কি সুন্দর রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে। আজকের আমি যে পুরুষকে দেখলাম এই পুরুষটির তনু অর্থাৎ দেহ, তনু রুচি তরুণ তমাল, অর্থাৎ তার দেহটা যেন তরুণ তমালের ন্যায় রচনা করা হয়েছে। ওমা আজকে রাধারানী কেন ভুলবে না? এই কৃষ্ণ কথাটা কোথা থেকে এসেছে জানেন? শাস্ত্রী বলছেন কৃষ ধাতু থেকে কৃষ্ণ কথাটা এসেছে। কৃষ ধাতু, কয়রি মধ্যাহ্ন শয় হলন, কৃষ। কৃষ কথার অর্থ কি? কৃষ কথার অর্থ হচ্ছে সর্বাকর্ষক। যিনি সর্বাকর্ষক, যিনি জীবজগৎকে আকর্ষণ করতে পারেন তিনিই তো কৃষ্ণ। তাই শাস্ত্র বললেন ক্রিযুক্ত স্ন কর্ষণা কর্ষণে হয় কৃষ্ণ। যিনি জীবজগৎকে আকর্ষণ করতে পারেন তিনিই তো কৃষ্ণ। তাহলে এই যে আজ আপনারা বসে আছেন কিভাবে বলুন তো? আমার ভগবান কৃষ্ণচন্দ্র হলেন চুম্বক আর ভক্তরা হলেন লোহা স্বরূপ। চুম্বকের টানে যেমন লোহা আকর্ষিত হয়ে এক জায়গায় থাকতে পারে, ঠিক আমার ভক্তরা লোহা স্বরূপ ভগবান রূপ চুম্বকের আকর্ষণে থেকে যায়, ভগবানের চরণে এগিয়ে আসে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি 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 বল। তাই রাধারানীও এই পুরুষকে দেখে তিনি কেন মোহিত হয়ে গেলেন? তিনি যে সর্বাকর্ষক, তাই সর্বাকর্ষককে দর্শন করি কি করলেন? সেই কৃষ্ণ রাধারানীর মনকে কর্ষণ করে
নিজের চরণে নিয়ে এলেন, নিজের রূপে মোহিত করে দিলেন। আরো কি দেখেছি জানিস? বলে আর কি দেখেছিস? শিরে চারু চূড়াতা শিখণ্ডকে মণ্ডিত শিরে চারু চূড়াতা শিখণ্ড মণ্ডিত শিরে চারু চূড়াতা হরি বল মায়ের ধ্বনি। শিখণ্ডকে মণ্ডিত আর শিরে চারু চূড়াতা শিখণ্ডিত মণ্ডিত মালতী মালতী মধুকর মা দেখো মালতী মালতী মধু কারমা মালতী মালতী মধুকর মা আরিয়া মালতী মধুকর মা মালতী মধুকর মা আর মালতী মধুকর মা। ওমা লক্ষ্য করুন, আমরাও তো গোবিন্দকে মন্দিরে দর্শন করি, তাই তো? কিন্তু রাধারানীর মতো করে কোনোদিন দর্শন করেছি? আজ রাধারানী কেমন করে দর্শন করলেন লক্ষ্য করুন মায়েরা। বলছে শিরে চারু চূড়াতায় শিখণ্ডকে মণ্ডিত মালতী মধুকর মাল। এই পদটার অর্থটা শুনে নিন। শির মানে কি মা? তালবসায় শির, শির মানে কি? শির মানে মস্তক অর্থাৎ মাথা। শিখণ্ডক মানে কি? এগুলো শুনতে হয় মা। শিখণ্ডক মানে ময়ূর পুচ্ছ। শিরে চারু চূড়াতায়, কথাগুলো ভালো করে শুনুন। শিখণ্ডকে মণ্ডিত মালতী মধুকর মাল। শির মানে মস্তক, আসতে শির মানে মস্তক, মস্তকের উপরে চূড়া, লক্ষ্য করুন। তার উপরে কি? শিখণ্ডক। শিখণ্ডক মানে ময়ূর পুচ্ছ, মনে রাখবেন। আর কি হলো? মালতী মধুকর মাল, অর্থাৎ মস্তক উপরে যে চূড়া, চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ, সেই ময়ূর পুচ্ছটা মালতী ফুলের মালা দিয়ে এমনি করে জড়ানো। ময়ূর পুচ্ছটা যেমন জড়ানো, চূড়াটাও তদ্রূপ জড়ানো। এবার লক্ষ্য করুন মায়েরা। আচ্ছা বলুন তো, গোবিন্দ এত পাখি থাকতে, বসো, এত পাখি থাকতে ময়ূর পুচ্ছ কেন মস্তকে রাখলেন? কি শুনবো তো নাকি? কীর্তন মানে শুধু নাচা গাওয়া এগুলো নয়, মায়ের মধ্যে অনেক বোঝার জিনিস আছে, শেখার জিনিস আছে। মায়েরা শুনতে ইচ্ছুক তো? বলবো তাহলে গোবিন্দ এত পাখি থাকতে ময়ূর পুচ্ছটাকে কেন আগে মস্তকে স্থান দিলেন লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা বলুন তো, ময়ূর দেখেছেন? একটু কথা বলবেন। ময়ূর দেখেছেন? ময়ূরী দেখেছেন? আচ্ছা বলুন তো, পেখম মিলি নাচে, এটা ময়ূর না ময়ূরী? হলো না।
আমার মা বলছে ওটা ময়ূরী। কি তাই? ময়ূর অর্থাৎ পুরুষ ময়ূর। পুরুষ ময়ূর কখন পেখম ধরে নাচে বলুন তো? কখন পেখম ধরে নাচে শুনে নিন। যখন আকাশে মেঘ হয়, সেই মেঘ দেখলেই, অন্য সময় কিন্তু ওরা নাচবে না, মেরে ফেলে দিলেও নাচবে না। কিন্তু যখন আকাশে মেঘ উঠবে, সেই মেঘ দেখে আনন্দে পুরুষ ময়ূর তাদের ওই সুন্দর রঙিন পুচ্ছটাকে মেলে দিয়ে এমনি করে নৃত্য শুরু করে দেয়। আর যেই না নৃত্য করতে থাকে মা, নৃত্য করতে করতে কি হয় দেখুন, আনন্দে নৃত্য করছে সুন্দর করে, দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে। যত পাখি আছে তার মধ্যে সুন্দর থেকে সুন্দরতম পাখি হলো ময়ূর। সেই জন্য জাতীয় পাখি আখ্যা পেয়েছে এই ময়ূর। আর এই ময়ূর পেখম মেলে যখন নাচতে থাকে না মা, নাচতে নাচতে কি হয়, তার শক্তি বস্তু অর্থাৎ বীর্য মৃত্তিকায় স্খলিত হয়ে যায়। ওমা, কীট পতঙ্গ থেকে আমাদের মতো মানুষ এবং হাতি, বাঘ, গরু, ছাগল, কুকুর যাই বলেন না কেন, সবার মধ্যে কিন্তু নারী পুরুষের মিলন আছে, দৈহিক মিলন আছে। কথাগুলো কেন বলছি ভালো করে শুনে নিন। দৈহিক মিলন ঘটলে তবে সন্তান জন্ম দিতে পারে প্রত্যেকটা জীব, তাই তো? কিন্তু ময়ূররা কেমন করে সন্তান জন্ম দেয় দেখুন। তাহলে শক্তি বস্তু মৃত্তিকায় স্খলিত হয়ে গেল। আর ময়ূরী, স্ত্রী ময়ূরী কি করে? স্ত্রী ময়ূরী ছুটে এসে ওই মৃত্তিকায় পড়ে যাওয়া পুরুষ ময়ূরের শক্তিটাকে ভক্ষণ করে নেয়, সেবা করে নেয়, নিয়ে গর্ভবতী হয়ে যায়, সন্তান ধারণ করে। আচ্ছা বলুন তো মায়েরা, বাবারা, এখানে কি ময়ূর ময়ূরীর দৈহিক মিলন হলো? কথা বলবেন। দৈহিক মিলন কি হলো? দুজনের কি দেহের মিল হলো? নিশ্চয়ই হয়নি। তাহলে এই জগতে যত প্রাণী আছে, যত জীব আছে, নিষ্কাম প্রেম যদি থেকে থাকে একমাত্র ময়ূর আর ময়ূরীর মধ্যে। তাহলে গোবিন্দ কেন ওই ময়ূরের পাখাটা রাখলেন? রাধার গোবিন্দের যে প্রেম, এই প্রেমটাও হলো নিষ্কাম প্রেম। আর নিষ্কাম প্রেমের প্রতীক হিসাবে, নিষ্কাম প্রেমের ধ্বজা হিসাবে, নিষ্কাম প্রেমের পতাকা হিসাবে, নিষ্কাম প্রেমের ফ্ল্যাগ হিসাবে আমার গোবিন্দ ওই ময়ূরের পুচ্ছটাকে মস্তকে স্থান দিয়ে দিলেন। এবার দেখুন, সেই ময়ূর পুচ্ছ, হরিবল এইদিকে, অন্যমনস্ক হয়ে গেলে কিন্তু মিস করবে। সেই ময়ূর পুচ্ছটা আজ কোথায় আছে? গোবিন্দের মস্তকোপরি চূড়ার উপরে। আর সেই ময়ূর পুচ্ছটা মালতী ফুলের মালা দিয়ে কি সুন্দর করে জড়ানো আছে। শুধু ময়ূর পুচ্ছ নয়, সমস্ত চূড়াটাও মালতী ফুলের মালা দিয়ে কি সুন্দর করে জড়িয়ে আছে গো। এবার কি হচ্ছে দেখুন, বলছে মালতী মধুকর মাল, অর্থাৎ আস্তে, অর্থাৎ যে মালতী ফুলের মালাটা জড়ানো দেখলেন, এই মালতী ফুলের প্রত্যেকটা ফুলের দলে, দল মানে কি মা? দল মানে পাপড়ি। তাহলে প্রত্যেকটা ফুলের দলে একটি করে মধুকর বসে আছে। মধুকর মানে কি? মধুকর মানে এমনি এমনি শুনে চলে গেলে হবে না, সব মানেগুলো জানতে হবে। মধুকর মানে ভ্রমর। আবার কথায় কথা বেরিয়ে যায়, একে মধুকর কেন বলা হলো? কেন বলা হলো মধুকর? ওমা, এই ভ্রমররা কি করে? ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, এই জন্যই এদের আর এক নাম মধুকর। তাহলে প্রত্যেকটা ফুলের পাপড়িতে মধুকর অর্থাৎ ভ্রমর বসে আছে। কেন না? আজ গোবিন্দ রূপ দর্শন করবে বলে এমন ভাবে বসে আছে। ওমা, দেখলে যেন মনে হচ্ছে ওমা এই যে ফুল, এবং প্রত্যেকটা ফুলের পাপড়িতে যদি একটা করে মধুকর বসে থাকে, ভ্রমর বসে থাকে, তাহলে কি হবে? ফুলগুলো আর দেখা যাবে না। আর
আর ফুলগুলো যখনই দেখা না যাবে, দেখলে কি মনে হবে যে এটা মালতী ফুলের মালা নয় গো, দেখলে যেন মনে হয় বলি ভ্রমরের মালারি, ভ্রমরের মালা রে, ভ্রমরের মালারি, ভ্রমরের মালা রে, দেখলে যেন এই মনে হয় ভ্রমরের মালারি, দেখলে যেন এই মনে হয় ভ্রমরের মালা রে। আস্তে, শুধু তাই নয় মা, আস্তে আস্তে। ও মা, এই যে উঠে পালালে হবে না, এই যে ও বিশাখা, মা বিশাখা, এই যে এত সুন্দর আমার রূপের কথা শুনছিলেন চলে যাচ্ছেন? হরি বলে, এই যে দেখুন আমি আপনাদের মধ্যে রাত 12টা পর্যন্ত আছি, তারপরে আর জ্বালাতন করবো না। তা যাই হোক, দেখুন ঘটনাটা কি দাঁড়াচ্ছে। এই যে রাধার কৃষ্ণের যে প্রেম তত্ত্ব, এটা কিন্তু ইয়াং ছেলে মেয়েরা, দিদি ভাইরা, দাদা ভাইরা মনে মনে ভাবে যে ভগবান যখন প্রেম করেছে আমরা করলে দোষ কেন? কিন্তু আজকের একটু শুনে যান, আজকের একটু শুনে যান এই রাধারানী কে, কোথা থেকে এনার উৎপত্তি হয়েছে। এটা শুনলে কিন্তু আর ওই মন্তব্য আমাদের মধ্যে থাকবে না। শ্রীমদ্ ভাগবত বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের পরম কারণ। অর্থাৎ আমাদের দেহটা যেমন রক্ত, মাংস, হাড় তিনটি বস্তু দিয়ে তৈরি প্রধানত, তদ্রূপ ভগবানের দেহটাও তিনটি অংশ নিয়ে তৈরি। কি কি? সৎ, চিত আর আনন্দ। তাহলে এগুলোকে সন্ধি করলে কি হয়ে যাবে মা? সৎ যোগ চিত যোগ আনন্দ, সন্ধি করলে হয়ে যাবে সচ্চিদানন্দ। এবার দেখুন সৎ মানে কি, ভালো করে লক্ষ্য করুন। সৎ মানে সন্ধিনী শক্তি। এই শক্তি দ্বারা ভগবান কৃষ্ণচন্দ্র নিজেকে জানেন, নিজেকে রক্ষা করেন এবং তারই সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে রক্ষা করেন। আর চিত মানে সংবিত শক্তি। এই শক্তি দ্বারা ভগবান কৃষ্ণচন্দ্র নিজেকে জানেন, অপরকেও জানান। আর আনন্দ মানে কি? আনন্দ মানে হলো হল্লাদিনী শক্তি। এই শক্তি দ্বারা ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেন, করে রাধারানীকে নিয়ে লীলা করে নিজে যেমন আনন্দ পান, জগৎকেও তেমন আনন্দ দিয়ে থাকেন। তাহলে বিচার্য বিষয় এখানেই মায়েরা, ভগবানের যেমন তিনটি অংশ দিয়ে তৈরি, সৎ, চিত আর আনন্দ, এই তিনটি অংশের একটি অংশ আনন্দ অংশ নিয়ে তৈরি হয়ে গেল আমার রাধারানী। তাহলে বিষয়টা কি হলো? ভগবান যা দিয়ে তৈরি, আমার রাধারানীও তাই দিয়ে তৈরি। ভগবানের 3 ভাগের 1 ভাগ নিয়ে আমার রাধারানী তৈরি হয়ে গেলেন। শুধু তাই নয়, ব্রহ্ম বৈবর্তন পুরাণ প্রমাণ দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গের বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি থেকে সৃজন করে নিয়েছেন শ্রীমতী রাধারানীকে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল। তাহলে একটু ভাবুন, ভগবান তার নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন, করে তার সাথে পরকীয়া লীলারস আস্বাদন করছেন। পরকীয়া লীলা কেন বললাম মা? স্বকীয় প্রেম কাকে বলি আর পরকীয়া প্রেম কাকে বলি? ও মা, নিজের বিবাহ করা পত্নীর সাথে যে প্রেম বিনিময় হয়, ভালোবাসা বিনিময় হয়, সেটা হলো স্বকীয়া প্রেম। আর নিজের বিবাহ করা স্ত্রী নয়, অন্যের স্ত্রীর সাথে ভালোবাসা করাকে বলা হচ্ছে পরকীয়া প্রেম। ওমা, এটাকে বলে অবৈধ সম্পর্ক। বিয়ে করা বউকে বলে বৈধ, আর বিয়ে না করা বউ যাদের বাইরে আছে এরা হলো অবৈধ। তাহলে আমার গোবিন্দ পরকীয়া লীলারস আস্বাদন করছেন। রাধারানী এখানে আয়ান ঘোষের স্ত্রী, পরের স্ত্রী। তাহলে পরের স্ত্রীকে নিয়ে পরকীয়া লীলারস আস্বাদন করছেন। তবে এটা প্রত্যক্ষভাবে এটা মনে হলেও
কিন্তু রাধারানী আসলে কারোর ঘরের মেয়ে নন, কারো ঘরের বউ নন, কারো ঘরের বৌমা নন, ভগবানের অঙ্গ থেকেই সৃষ্টি। তাহলে ভগবান যদি সৃষ্টি করে প্রেম করতে পারেন, যে সমস্ত ছেলেমেয়েরা বলে থাকেন যে আমরা ভালোবাসা করলে কেন অপরাধ হয়, তাদেরকে বলবো করো না, তোমাদের দেহ থেকে সৃষ্টি করো, একটা কেন হাজারটা সৃষ্টি করে ভালোবাসা করো, কেউ কিছু বলবে না। পারবো কেউ? কেউ পারবো না। তাই আসুন, আমার রাধারানী বর্ণনা করছেন সেই রূপ দেখেছি। আরো কি দেখলাম জানিস? বলে কি দেখলি? বলছে আরো দেখলাম টলমল অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলকা তিলকময় ঝলময়, টলমল অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলকাময় তিলময় ঝলময়, টলমল অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাঙ কি ধনু আধুনা, ভাঙ কি ধনু আধুনা, ভামদি ধনু কাধুলাই, ভামদি ধনু কাধুলাই। পথটা কি হলো মা? কি পথ বললাম? টলমল অলকা তিলক মুখ ঝলকই। আস্তে আস্তে ভাঙ কি ধনুয়া ধুনান। আস্তে ওমা দেখবেন কোনো কালো ছেলে বা মেয়ে যদি তিলক সেবা করে, দেখবেন সেই তিলকের প্রভাবে তার মুখটা কিন্তু সুন্দর থেকে সুন্দরতম হয়, তাই না? তা আমার রাধারানী কিন্তু যারা ফর্সা, কিছু মনে করবেন না, হয়তো ভাববেন মিঠু কালো তো এই জন্য কালোর প্রশংসাটা বেশি করছে, কিন্তু যারা ফর্সা আছেন তারা তিলক সেবা করবেন, দেখবেন অঙ্গের সাথে মিলিয়ে যাচ্ছে। কিন্তু যারা কালো তারা তিলক সেবা করলে কি হয়, কালোর উপরে সাদাটা জল 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 করে, তাই না? তা আমি যে পুরুষকে দেখলাম, সেই পুরুষের কপালে যে তিলকটা করা আছে না, সে কালো হলে কি হবে, ওই তিলকের প্রভাবে মুখটা যেন সুন্দর থেকে সুন্দরতম হয়েছে। আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম টলমল অলকা তিলক মুখ ঝলকই, তার বদনের উপরে যে কপাল আর কপালে যে তিলকটা অঙ্কন করা আছে, ও মা হরিব হরিব। ও মা জয় রাধে। এমন গুণবনী আর কোনোদিন এক জায়গায় হব কি জানি না গো। মিঠু পালের মতো কীর্তনিয়া অনেক আছে, কিন্তু এই দিদির সাথে তো আর কবে দেখা হবে তার ঠিকই নেই। জয় রাধে। এই যে রাধে রাধে, এই যে আমি যে রূপটা দেখলাম, আর সেই রূপের মানুষটি যে তিলক সেবা করেছে না, তিলকটা দেখলে যেন মনে হলো যেন টলমল 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 করি, টলমল 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 করে, টলমল 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 করি, টলমল 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 করে, দেখলে যেন এই মনে হয় টলমল 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 করে, আজ দেখলে যারা এই মনে হয় টলমল 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 করে। ও মা, আমরাও তো ভগবানকে দর্শন করি, কোনোদিন এমন ভাবে দেখেছি? কিন্তু রাধারানী দেখেছেন, বলছে তিলকটা যেন টলমল টলমল করছে, মানে টলছে। আর ওই তিলকের প্রভাবে মুখটা, সেই কালো বরণের মুখটা যেন মনে হলো যেন ঝলমলে 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 করে, ঝলমল 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 করে, যেন ঝলমলে 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 করে, ঝলমল 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 করে, দেখলে যেন এই মনে হয় ঝলমলে 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 করে, আরে দেখলে যেন এই মনে হয় ঝলমল 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 করে, দেখলে যেন এই মনে হয় ঝলমলে 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 আরে করে, দেখলে যেন এই মনে হয় ঝলমল 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 করে। তাহলে বিষয়টা কি হলো? সেই তিলকের প্রভাবে যেন মুখটাও যেন ঝলমল ঝলমল করছে, তাই তো মা? যেমন দেখবেন মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, এই হিন্দু ঘরের মেয়েদের যতই বিচ্ছিরি দেখতে হোক না কেন, দেখবেন বিবাহের পরে তার একটা রূপ খোলে। কেন বলুন তো? সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে। তবে এখনকার মেয়েরা কিন্তু আমরা ওগুলো ভুলে যাচ্ছি, কিন্তু বিবাহিত মেয়েদের শাখা পলা সিঁদুরের থেকে বড় অলংকার আর কিছু আছে মা? তো তাদের যেমন সুন্দর দেখায়, ঠিক যারা বৈষ্ণব ভক্ত তিলক সেবা করে দেখবেন রাস্তা দিয়ে যায়, সবাই তার দিকে তাকায়। কেন জানেন? আহারে কি সুন্দর দেখাচ্ছে। শুধু তাই নয়, আরো কি দেখলাম? টলমল অলকা
তিলক মুখ ঝলকই ভাঙ কি ধনুয়া ধুনান, ভাঙ কি ধনুয়া ধুনান। অর্থাৎ আমি যে পুরুষটিকে দেখলাম সেই পুরুষের ভুরুটা জোড়া, জোড়া ভুরু। আমাদের যেমন মাঝখানে ফাঁকা, দেখবেন অনেক ছেলে মেয়েদের আছে এখানে জোড়া ভুরু। তা আমি যে পুরুষকে দেখলাম ভালো করে দেখবেন এখানে জোড়া, রাধারানী সেটা ভালো করে দেখলেন এখানে জোড়া, অর্থাৎ জোড়া ভুরু। আর সেই ভুরুটা দেখলে কি মনে হয় জানিস ললিতা? সেই ভুরু যুগল দেখলে মনে হয় বলি ভুরু নয় যেন ইন্দ্রধনু, ভুরু নয় যেন ইন্দ্রধনু, ভুরু নয় যেন ইন্দ্রধনু, আরে ভুরু নয় যেন ইন্দ্রধনু, বলি দেখলে যেন এই মনে হয় ভুরু নয় যেন ইন্দ্রধনু। এ দেখলে আমার এই মনে হয় ভুরু নয় যেন ইন্দ্রধনু। ওমা আমাদের তো সবার ঘরে স্বামী আছে তাই না? কোনোদিন স্বামীর বদনটাও ভালো করে দেখেছেন? ভালো করে দেখার সময় পেয়েছেন কোথায় কি আছে? বলছে আমার মা বলছে হ্যাঁ দেখেছি, হরি বল হরি বল। আরে মা গো মা, আর যখন দিদা রাগ হয়ে যায়, যখন রাগ হয়ে যায় কথাই বল, সিরিয়াল না দেখতে দিলে তো কথাই বলবো না, মুখ তো দেখা দূরে থাক। তাই না মা? আমাদের এখন মেয়েদের আইন বেশি, সরকার মেয়েদের দিকে লক্ষ্য করছে বেশি। দিদি লক্ষ্মী সবার ভান্ডারে সমান। টাকা দিচ্ছে, ঘরের টাকা দিচ্ছে, এখন আমাদের কত ওয়েট বলুন তো। ও বাবা, জয় রাধে। তো যাই হোক, এবার কি হলো বলছে সেই ভুরু যুগল যেন মনে হচ্ছে ইন্দ্রধনু। ইন্দ্রধনু, ইন্দ্রধনু কাদের বলে? দেখবেন মেঘ উঠলে, মেঘ হলে বৃষ্টি হওয়ার পরে দেখবেন একটা 7 রঙা ধনুকের মতো ওঠে না আকাশে, এটা হলো ইন্দ্রধনু। তাই রাধারানী বলছে আমি যে ভুরু যুগল দেখলাম, দেখে যেন মনে হলো বলি ভুরু নয় যেন ইন্দ্রধনু, ভুরু নয় যেন ইন্দ্রধনু, ভুরু নয় যেন ইন্দ্রধনু, ও ভুরু নয় যেন ইন্দ্রধনু, দেখলে যেন এই মনে হয় ভুরু নয় যেন ইন্দ্রধনু। দেখলে আমার এই মনে হয় ভুরু নয় যেন ইন্দ্রধনু। বাহ বাহ বাহ, তুই তো ভালোই দেখেছিস। আচ্ছা রাধে, ওমা রাধারানী হওয়া কি অত সোজা? রাধারানী কথাটা কোথা থেকে এসছে ভালো করে লক্ষ্য করুন। শাস্ত্রী বলছেন রাধ ধাতু থেকে রাধা কথাটা এসেছে, রয়াকার ধয় হলন রাধ। তাহলে এই রাধ কথাটার অর্থ কি? সন্তোষ বা সম্যক রূপে শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করা, অর্থাৎ আনন্দ প্রদান করা। হরি বল হরি বল। যিনি তার জীবনে যৌবন সর্বস্ব দিয়ে ভগবানের আনন্দ প্রদান করতে পারেন তিনি রাধা। ওমা রাধা আপনিও হতে পারেন, আমিও হতে পারি যদি আমাদের সেই গুণাবলী থেকে যায়। কিন্তু এই রাধে, এই আস্তে, তুই যে বললি ভুরু যুগল হচ্ছে ইন্দ্রধনু, কিন্তু বানটা কোথায়? শুধু তো ধনুক দেখলে হবে না, তীরটা তো দরকার। তীর অর্থাৎ বানটা কি দেখলি? বলে সেটা তো বলবো, শোন না। বলে শোন শোন, হ্যাঁ বানটা কি? ভুরু যুগলকে বলছে ইন্দ্রধনু, আর বানটা কি লক্ষ্য করবেন ওমা আমাদের শরীরে যত জায়গা আছে সব থেকে ভালো জায়গা আবার সব থেকে খারাপ জায়গা কোনটা বলুন তো? আমার দাঁত না হয় খারাপ, কিন্তু অনেক মায়েদের দাঁত কিন্তু খুব সুন্দর। ও তোমার টাকা আছে বলে ওর খুব দুঃখ গো, কোনো মেয়েরাই ওকে পছন্দ করে না, মাথায় চুল কম বলে। এখনো ছেলেটাকে বিয়ে দিতে পারিনি। যাই হোক, এবার দেখুন কোনটা খারাপ? আমাদের দুটো নয়নের দৃষ্টি, এই দুটো যেমন ভালো তেমনি খারাপ। যদি বলেন কেন? ওমা এই নয়নের দৃষ্টিতেই তো কুল মজে, তাই না? কোনো ছেলে বা কোনো মেয়ে কারো ভালোবাসায় কখন পড়ে? চোখের দৃষ্টিতে তো। তা আমি যাকে দেখলাম তার ভুরু যুগল ইন্দ্রধনুর নেই। আর বানটা কি জানিস? শোন শোন, এই যে বানটা কি শুনবি? বলি নয়ন কটাক্ষ বান জুড়েছে, নয়ন কটাক্ষ বান জুড়েছে, নয়ন কটাক্ষ বান জুড়েছে, বলে নয়ন কটাক্ষ বান জুড়েছে, দেখলি যেন এই মনে হয় নয়ন কটাক্ষ বান জুড়েছে। দেখলে আমার এই মনে হয় নয়ন কটাক্ষ বান জুড়েছে। এটা কেন বলা হলো ভালো করে লক্ষ্য করুন। রাধারানীকে মোহিত করলেন কিসের দ্বারা? আমার গোবিন্দ কিসের দ্বারা মোহিত করলেন?
কদম্বতলে ত্রিভঙ্গ ভঙ্গিমঠামে বাঁশি বাদন করছেন আর আর নয়নে তাকালেন রাধারানীর দিকে। মুচকি হেসে আর নয়নে যদি কোনো পুরুষ কোনো মেয়ের দিকে তাকায় তাহলে সেই মেয়ে যতই কঠিন হৃদয়ের হোক না কেন তার কিন্তু মন গলবেই গলবে। কি হলো মা? তাহলে বলছে নয়ন কটাক্ষ বানে জুড়েছে। বাহ, সে না হয় হলো। বলছে আমি কেন, তোরাও যদি ওই রূপ দেখতিস না আর ওই নয়নের দৃষ্টিরূপ বান যদি তোদের প্রতিও নিক্ষেপ করতো এই পুরুষ, তাহলে তোদেরও কুলধর্ম থাকতো না। বলে কেমন? মানে হ্যাঁ শোন শোন, তোদেরও কুলধর্ম থাকতো না। কুলবতী বড়ত বিমোচন লোচন, কুলবতী বড়ত বিমোচন লোচন, বিমোচন লোচন, কুলবতী বড়ত বিমোচন লোচন। এবারে কুলবতী লোচন বিমোচন লোচন, বিষম কুসুম সরবান, বিষম কুসুম সরবান, আরে বিষম কুসুম সমবান রে, বিষম কুসুম সমবান। বলছে ওই রূপে যদি কোনো কুলরমণী যদি নয়ন দেয় তাহলে সেও কুলধর্ম রাখতে পারবে না, সেও কুলধর্ম পরিত্যাগ করতে বাধ্য হবে। আরো কি দেখলাম জানিস? বলে কি দেখেছিস? বলছে শোন শোন, আরো কি দেখেছিস শুনবি? ধনী 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 বনি নব নাগরকান, ধনী ধনী বনি নব নাগরকান, ধনী 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 বনি নব নাগরকান, ধনী 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 বন নাগরকান। এই তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মানুষ এক কথা একবার বলে, তুই কতবার বললি? তিনবার তিনবার। এক কথা একবার বলে তুই কতবার বললি? তিনবার বলেছিস কেন? ও মা কি বলেছে? ধনী ধনী ধনী। অন্য মানুষ করলে বোঝা যাবে না কিন্তু। রাধারানী বলছে ধনী ধনী ধনী। তিনবার ধনী কথাটা ব্যবহার করলে মাথা খারাপ হয়ে গেছে। এক কথা বারবার ভালো লাগে তো তিনবার কেন বললো? একবার বলতে পারতো। আরে ললিতা, আমি তিনবার কেন বলেছি শুনবি তো? ওমা বলুন তো, এই জগতে যত ভাষা আছে সব থেকে কঠিন ভাষা কোনটা? মায়েরা বলুন কোন ভাষা কঠিন? বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। কে বললেন কথাটা? বাহ, বাংলা ভাষা কঠিন কেন বলুন তো? দাঁড়াও দাঁড়াও, বাংলা ভাষা যদি কঠিন হয় মায়েরা একটা হিন্দি ভাষা বলুক। এবার আর এক কলে ফেলেছে গো। বলছে বাংলা ভাষা যদি কঠিন আর হিন্দি ইংলিশ যদি সোজা হয় বলে দিক মায়েরা। ভালো প্রশ্ন করেছে কিন্তু। হরি বল হরি বল। ওমা আমরা বাঙালি বলে বাংলা বলছি, কিন্তু আমরা বাঙালি হলে কি হবে? আমাদের ভাষার মধ্যে অনেক ভুল আছে। আমি বলবো দেখবে। নাটে খাটে নন্দ কিশোর, মাখম খা গায়া মাখম চোর। হাই নাটে খাটে নন্দ কিশোর, মাখম খা গায়া মাখম চোর। পাগড়ু 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 দৌড় দৌড় কানা ভাगा जाए, कभी कुंज में कभी कदम में हाथ नहीं में आए। पागड़ू पागड़ू दौड़ो दौड़ो खाना भागा जाए, कभी कुंज में कभी कदम में हाथ नहीं में आए। गोकुल की गलियों में माज गया शो, माखम खा गया माखम चोर। नाटे खाटे नंद किशोर, माखम खा गया माखम चोर। माखम खा गया माखम चोर, माखम खा गया माखम चोर। মায়েরা জানে, কিন্তু মায়েদের তো মাইক দেওয়া হচ্ছে না। মাইক্রোফোনটা দিলে মায়েরা বলে দেবে, তাই তো? ও মা সঠিক কথা বলেছেন, বাংলা হলো সব থেকে কঠিন। যদি বলেন কি করি, এই যে এদিকে লক্ষ্য করুন, বাংলা কঠিন হলো কি করি? ও মা দেখবেন, এই যে ধ্বনি কথাটা তিনবার বললেন রাধারানী, শুনতে একই আসতে, কিন্তু বানান কিন্তু আলাদা এবং মানেও আলাদা। শুধু একটা হস্যিকার যদি দীর্ঘিকার হয়ে যায়
কিংবা হস্যকার যদি দীর্ঘকার হয়ে যায় তাহলে বলুন তো মানে পাল্টে যায় না? যায় তো। এবং আমরা বাঙালির ঘরে জন্মগ্রহণ করেও আমরা কিন্তু অনেক বাংলা ভালো জানি না, ভুল বলে ফেলি। তো আজকে রাধারানী যে বললেন ধনী ধনী ধনী, 3 বার বললেন, রাধারানীর মাথা খারাপ নয়। ধনী কথাটা 3 বার কেন বললেন লক্ষ্য করুন। একটা ধনী হলো ধ দন্তার নয় হস্যি ধনী, আর একটা ধনী হলো ধ দন্তার নয় দীর্ঘি ধনী, আর আরেকটা ধনী হলো ধয় বয় দন্তার নয় হস্যি ধনী। তাহলে ধ দন্তার নয় হস্যি ধনী মানে কি? তাহলে শুনতে একই, তাই তো উচ্চারণ একই, কিন্তু মানে আলাদা হয়ে গেল বানানের তফাতে। তাহলে ধ দন্তার নয় হস্যি ধনী মানে কি মায়েরা কি জানেন? জানেন না? দেখেছেন আমি বললাম না যে আমরা বাঙালির ঘরে জন্মগ্রহণ করেও আমরা বাংলাটাই ভালো শিখলাম না, তাহলে হিন্দি আর ইংলিশ তো এখনো দূরের কথা। সে বানানটা কি বলতো? ধ দন্তার নয় দীর্ঘি। তাহলে ধ দন্তার নয় দীর্ঘি ধনী মানে বড় লোক, যার অনেক টাকা পয়সা আছে, ও যেটা বললো। আর ধ দন্তার নয় সি ধনী মানে কি এবার বলো দেখি? হ্যাঁ, এবার পরে যাব ওখানে, ওখানে এখনো যাইনি। ধ দন্তার নয় সি ধনী মানে এখানে রমণী। রমণী মানে নারী জাতিকে বলছে ধনী। আর রমণী দন্তার নয় দীর্ঘ ওটা কি হয়? কি বললে? ওটা কি হয়? অমনি ও কি হলো? ওই রম দন্ত নয় দীর্ঘ কি হয়? ওটা তো রমণী, আমার মায়েরা বসে আছে, বুঝতে পারছো না? তাহলে ধ দন্ত নয় সি ধনী কি হয়? ধনী মানে রমণী। আর ধয় বয় দন্ত নয় সি ধনী মানে আমার ওই ছোট্ট ভাই বলে দিয়েছে। ধয় বয় দন্ত নয় সি ধনী মানে কি বললে আগে? বাহ, সুন্দর উত্তর দিয়েছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি 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 বল। ধয় বয় দন্ত নয় সি ধনী মানে শব্দ বা আওয়াজ। তাহলে আবার বলি, ধ দন্ত নয় সি ধনী মানে রমণী, ধ দন্ত নয় দীর্ঘি ধনী মানে বড় লোক, যার অনেক টাকা পয়সা আছে। আর ধয় বয় দন্ত নয় সি ধনী মানে শব্দ বা আওয়াজ। এবার লক্ষ্য করুন, এখানে কাকে ধনী বলবো? কাকে ধনী বলবো মা? বলি জগৎ মাঝি সেই তো ধনী, জগৎ মাঝে সেই তো ধনী, জগৎ মাঝে সেই তো ধনী, জগৎ মাঝে সেই তো ধনী। কৃষ্ণ কথা নাহি বলে জগৎ মাঝে সেই তো ধনী। আরে কৃষ্ণ কথা নাই বলে জগৎ মাঝে সেই তো ধনী। বলা হলো? কৃষ্ণ কথা না বললে নাকি সেই ধনী? ও মা ঠিক বলছে? তাই তো হয় মা, কৃষ্ণ কথা না বললে নাকি সেই ধনী। কৃষ্ণ কথা না বলে সে ধনী না। কেন বলছি শুনুন, প্রমাণ দিয়ে দেব। তাহলে আমরা বলবো না আমরা ধনী, চলো বাড়ি যাই। ও মা, যারা টাকার পিছনে ছোটে, কৃষ্ণ নামের পিছনে ছোটে না, কি তারা ধনী না? তারা ধনী তো। কৃষ্ণ নামের পিছনে ছুটবার তাদের সময় নেই। এই যে এই বাড়িতে যে হরিনাম হচ্ছে, পাশের বাড়ি সবার কিন্তু আসার সময় হয়। কেন বলুন তো? তারা টাকার চিন্তা করছে, কখন সকাল হবে, কখন কাজ করতে যাব, কখন ওই ভোর 5টা ট্রেনটা ধরবো, কলকাতায় কাজ করতে যাব, টাকা ইনকাম করব। বলি জগৎ মাঝে এরাই ধনী, জগৎ মাঝে এরাই ধনী, জগৎ মাঝে এরাই ধনী, জগৎ মাঝে এরাই ধনী। কৃষ্ণ কথা নাহি বলে জগৎ মাঝে এরাই ধনী। আরে কৃষ্ণ কথা নাই বলে জগৎ মাঝে এরাই ধনী। টাকার পিছনে ছোটাছুটি করে জগৎ মাঝে এরাই ধনী। টাকার পিছনে ছুটাছুটি করে জগৎ মাঝে এরাই ধনী। যদি বলেন মিঠু মা, তুমিও তো টাকার পিছনে ছুটছো, টাকার বিনিময়ে এসেছি তো, তাহলে আমরা সবাই টাকার কাঙাল, টাকা ছাড়া কিছু হবে না। তাহলে কারা ধনী মা? তাহলে যারা কৃষ্ণ নাম দিচ্ছে এরা তো ধনী নয়। ধনী হলে এরা কিন্তু কৃষ্ণ নাম দিতে পারতো না। এরা যদি ধনী হতো সত্যিকারের মা, যদি টাকা পয়সা খরচ হচ্ছে এটা যদি ভাবতো, এই টাকা পয়সাগুলো ব্যাংকে রাখলে কাজে দেবে এটা যদি ভাবতো, তাহলে এরা কিন্তু কৃষ্ণ নাম দিতে পারতো না। আমার যে দিদিভাই ফোন করেছিল, অপর্ণা দিদিভাই, এই বাড়ির নাকি বড় মেয়ে, 6 বোন শুনলাম আর 1 ভাই।
কিন্তু দিদিভাই যখন ফোনে আমার কথা বলছি, আমরা অনেক অনেক টাকা নিয়ে অনেক অনেক ঘড়ি বাসরে যাই, বেশ কিন্তু এখান থেকে আমরা বেশি নিতে পারছি না। কেন? টাকা পয়সা অনেক জায়গা থেকে কামাই। দিদিভাই যখন ফোনে কথা বললেন, আমার সব থেকে খারাপ লেগেছে বা ভালো লেগেছে, দিদিভাই বললেন, মিঠু দিদি আমি কলকাতাতে পরের বাড়িতে ঝি খাটি। কি সত্যি মা? মিথ্যা বলেনি তো? অনেকে কিছু মনে করবে না, অনেকে কিন্তু কীর্তনিয়াদের একটু কম দেওয়ার জন্য অনেক কিছু কথা গড়িয়ে বানিয়ে বলে, হরি বল। কিন্তু এই বাড়ির দিদিভাই দাদা ভাইরা তেমন নয়। এটাই আমার সব থেকে ভালো লেগেছে যে পরের বাড়িতে খেটেও দাদা ভাইও নিশ্চয়ই কায়িক পরিশ্রম করে, তাহলে পরের বাড়িতে খেটে এত সুন্দর একটা হরিবাসর যে করতে পারে, এটা তার জ্বলন্ত প্রমাণ। বলি জগৎ মাঝে এরাই ধনী, জগৎ মাঝে এরাই ধনী, জগৎ মাঝে এরাই ধনী, জগৎ মাঝে এরাই ধনী। কৃষ্ণ কথা হয় গো জগৎ মাঝে এদের ধনী, কৃষ্ণ কথা বলিতে পারে জগৎ মাঝারে এরাই ধনী, কৃষ্ণ কথা দিতে পারে জগৎ মাঝে এরাই ধনী, কৃষ্ণ কথা দিতে পারে জগৎ মাঝে এরাই ধনী, কৃষ্ণ কথা বলতে পারে জগৎ মাঝে এরাই ধনী, কৃষ্ণ কথা বলতে পারে জগৎ মাঝে এরাই ধনী। তাহলে চাকরি করে ব্যাংক ব্যালেন্স করলাম, অনেক টাকা জমালাম, তালার উপরে তালা দিলাম, ওমা দেখবেন এমন এমন বাড়ি আছে বাথরুমে যাবেন সেখানে 1-2 লাখ টাকা খরচ করা আছে, কিন্তু এ বাড়িটা এসে দেখলাম বিপরীত। নিজেদের বাসগৃহটা যেমন তেমন, পায়খানা বাথরুমগুলো যেমন তেমন, কিন্তু ঠাকুরের মন্দিরটা অনেক টাকা খরচ করে করেছে। হরি বল, হরি বল। আমি কিন্তু আগে এসে ওটাই দেখেছি। বলি জগৎ মাঝে এরাই ধনী, 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 জগৎ মাঝে এরাই বলি ধনী। ভগবানকে বাঁধতে পারে জগৎ মাঝে এরাই ধনী, ভগবানকে বাঁধতে পারে জগৎ মাঝে এরাই ধনী। আর কে ধনী বলুন তো? এই যে 6 মেয়েকে আর ওই একটি ছেলেকে, গোপাল নামটাও কত সুন্দর রেখেছে বলুন। বলতে হয় গোপালকে যে জন্ম দিয়েছে, বলি জগৎ মাঝে সেই তো ধনী, জগৎ মাঝে সেই তো ধনী, জগৎ মাঝে সেই তো ধনী, জগৎ মাঝে সেই তো ধনী। কৃষ্ণ ভক্ত জন্ম দেয় জগৎ মাঝে সেই তো ধনী। হরি বল। ভক্ত জনমদের জগৎ মাঝে সেই তো ধনী, কৃষ্ণ ভক্ত জন্ম দেয় জগৎ মাঝে সেই তো ধনী। কৃষ্ণ ভক্ত জনম হলো জগৎ মাঝে এরাই ধনী। কথাটা আমি না বলে থাকতে পারলাম না। কেন বলুন তো মা? ও মা, আমরা এখন মডার্ন মায়েরা একটার বেশি 2টো নিতে চাই। ও মা ভালো করে লক্ষ্য করে, এই যে আমি গান করছি, আমি আপনাদের উপদেশ দিচ্ছি, তো আমারও কিন্তু একটাই গোপালের পিছনে বসে আছে, তাও 6 মাস বয়স থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেশ বিদেশে। একটা গোপাল কিন্তু 6টা তো সখী আছে। হরি বল। তাহলে 6টা সখীর পরে একটা গোপাল, এবং সত্যি সত্যি গোপাল আমি বলবো, কেন না মা বাবার যারা সম্মান রাখতে পারে, মা বাবার যারা কথা শুনে চলে, তারা তো গোপালই হয়। তারা কি হবে গোপাল ছাড়া? তা সত্যিকারের গোপাল দেখলেই বোঝা যায়। তা মায়ের জীবনে জনম ধন্য যে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পেরেছে, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পেরেছে রে বলি ওনার মতো ধনী রমণী রতনমণি এই জগতে আর কেহ না। ও মা, এই জগতে মা তো আমরা সবাই হতে পেরেছি, তাই না? কিন্তু মায়ের মতো কজন আমরা মা হতে পেরেছি বলুন তো? এমন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম কজন মা আমরা দিতে পেরেছি? কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে গেলে একটা কৃষ্ণ ভক্তিমতী মায়ের প্রয়োজন হয়। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে গেলে একটা কৃষ্ণ ভক্ত পিতার প্রয়োজন হয়। হরি বল। পিতার মনে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, মায়ের মনে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, তাহলে এমন গোপালের জন্ম কি হতে পারে মা? রাধে রাধে। এখন তো আর মা নাই, এখন আর পিতা নাই, তাই
কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম আর হচ্ছে না। আমার এই মায়ের মতো মা যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে প্রত্যেকটা ঘরে একটা করে গোপালের জন্ম হতো। ও মা, মাটি যদি ভালো না হয়, মাটি ভালো করে লক্ষ্য করুন, মাটি, মা যদি ভালো না হয়, মাটি যদি ভালো না হয়, সেখানে ভালো ফসল কিভাবে ফলবে মা? হরি বল, রাধে রাধে। আমি যখন বিকাল 5টায় আপনাদের এখানে এসেছি, আসার পরেই ঝড় বৃষ্টি শুরু হলো। আমি বাসায় থাকতে পারিনি, আমি ছুটে চলে এসেছি। এসে আমি আগে খুঁজেছি আমার সেই মা কোথায়। আমি শুধু একবার সেই মাকে আমি দর্শন করতে চাই। আমি একবার তার সেই যুগল চরণে প্রণাম দিতে চাই। কেননা যার মেয়ে অপর্ণা, যার ছেলে গোপাল, আর দিদি ভাইদের নাম তো আমি জানি না, এই দুজনের নামে আমি জানি ফোনে কথা বলতে, যারা এত কষ্ট করে হরিবাসর করতে পারে, রাধে রাধে, যারা এত কষ্ট করে কৃষ্ণ নাম দিতে পারে, আমি সেই মাকে একটু দর্শন করব। মায়ের চরণে প্রণাম করার সাথে সাথে মা আমার কেঁদে ফেললেন। কেন? হে প্রভু, হে দীনদয়াল, এ কি পরীক্ষা? এ কদিন ঝড় হলো না, বৃষ্টি হলো না, তুমি এখন কেন বৃষ্টি দিলে? আমার হরিবাসর বোধহয় ভেসে গেল। আমি বললাম, না মা, আপনার হরিবাসর ভালোভাবেই হবে, আপনি চিন্তা করবেন না। তা মায়ের মনে ভক্তি আছে, আমি ওইটুকু সময় দেখে বুঝতে পেরেছি। মাগো তোমার মনে প্রাণে মাগো কত ভালোবাসা। মাকে আমি একটু ডেকে নেব। মা, এমন মা আমি আর কোথাও পাবো কি জানি না। তোমাদের করুণা পেয়ে পৃথিবীতে আসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা। মায়া মমতা দিয়ে করিলে পালো, আদর সোহাগে দিলে কত যে যত। মায়া মমতা দিয়ে করিলে পালো, আদর সোহাগে দিলে কত যে যতন। মা
তো তোমার কত স্বপ্ন, তাই তো তোমার কত স্বপ্ন, কত ভালোবাসা মাগো, তোমাদের করুণা পেয়ে পৃথিবীতে আসা। জনম জনম ধরে হরি বলে টুলুধ্বনি মাগো জনম জনম ধরে তোমাদের কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। তুমি ছাড়া সোহাগ লাগে বড় একা একা, তোমাদের করুণা পেয়ে পৃথিবীতে আসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা মাগো। টুলুধ্বনি মায়ের টুলুধ্বনি হরি বল মা মা